অস্ট্রেলিয়া কিংবা ভারত নয়, পরিসংখ্যান বলছে বল হাতে গেল এক বছরে সবচেয়ে হিসেবি বোলিং করেছে টাইগার বোলাররাই। তাসকিন মুস্তাফিজদের সাথে নাহিদ রিশাদদের সংযোজনে দারুণ এক কম্বিনেশন তৈরি হয়েছে টাইগার স্কোয়াডে। আর তাই তো বোলিং এর শীর্ষস্থানটা টাইগারদের দখলেই রয়েছে। বোলিং এ টাইগারদের এই জয় যাত্রার আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। My experience is when people don't like a dismissal under the law of cricket, they cite the spirit of cricket to support the view. কথাটি সাবেক অস্ট্রেলিয়ান ম্যাচ অফিসিয়াল সাইমন টাফেলের, যার বাংলা অর্থ যখন মানুষ ক্রিকেটের কোনো আইনসম্মত আউট পছন্দ করেন না তখন তারা সেই আউটের বিরোধিতা করার জন্য স্পিরিট অফ ক্রিকেট বা ক্রিকেটের চেতনার দোহাই দেয়। ঠিক সেটাই যেন হচ্ছে আজ মেহেদী হাসান মিরাজের নেওয়া সালমান আলী আগার উইকেটের ঘটনাটি নিয়ে। অনেকে মায়া কান্না শুরু করে দিয়েছেন আউট নেওয়ার কারণে, কিন্তু ক্রিকেটও আইন বলছে এটি সম্পূর্ণ বৈধ। এমনকি মিরাজ যেটি করেছেন এটিকেই মূলত বলে স্মার্ট ক্রিকেট। একজন ক্রিকেটারকে সবসময় মাঠে এরকম চতুরতা দেখাতে হয়, যে কাজটি আজ করলেন তিনি। প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজ ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে দীর্ঘ প্রায় 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছিল টাইগার ক্রিকেটারদের কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আরো একবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। আগের ম্যাচের মতো আজকেও ব্যাট হাতে দারুণ শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার তরুণ মাজ সাদাকাত এবং সাহিবজাদা ফারহান। তাদের ঝুটি ভাঙে 13তম ওভারে মেহেদী হাসান মিরাজ। খানিক পরে সাহিবজাদা ফারহান এবং শ্যামল হোসাইন আউট হলে জুটি গড়েন দুই অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। আর তাদের ব্যাটিং এর সময় ঘটে সেই অদ্ভুত ঘটনা। ম্যাচের তখন চলছিল 39তম ওভারের খেলা। মেহেদী হাসান মিরাজের লেন্থের ডেলিভারি ফ্রন্ট ফুট ডিফেন্স করেন মোহাম্মদ রিজওয়ান। বল চলে যায় নন স্ট্রাইক এন্ডে থাকা সালমান আলী আগার দিকে। বোলার মেহেদী হাসান মিরাজ তড়িঘড়ি করে ছুটেন বল আটকাতে, যেন একটা রান না হয়। রান নেওয়ার জন্যই বেরিয়েছিলেন সালমান। তার দিকে বল আসছে দেখে সরতে চাইলেন, কিন্তু পুরোপুরি পারলেন না। ব্যাটে লেগেই আটকে গেল বল। এরপর তিনি সেটা হাত দিয়ে ধরতে গেলে সাথে সাথে নিজের প্রেজেন্স অফ মাইন্ড কাজে লাগিয়ে বল ধরে স্টাম্পে থ্রো করেন মিরাজ এবং আবেদন করেন আউটের। সালমান তখনও ক্রিজের বাইরে দাঁড়ানো। এরপর ফিল্ড আম্পায়ার সাহায্য নেন তৃতীয় আম্পায়ারের, আর থার্ড আম্পায়ার তাকে আউটের সিগন্যাল দেন। এমন আউট মেনে নিতে পারেননি সালমান আলী। চরম ক্ষোভ এবং বিরক্ত নিয়ে মাঠ ছাড়ার সময় তাকে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারতে দেখা যায়। সালমানের এমন প্রতিক্রিয়া এক পর্যায়ে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকেও মেজাজ হারাতে বাধ্য করে। সাকিবের টাইম আউটের মতো এই ঘটনাটিও ধারাভাষ্যের পক্ষে বিতর্ক জন্ম দিয়েছে। পাকিস্তানি ধারাভাষ্যকার রামিজ রাজা ধারাভাষ্য দেওয়ার সময় জানান, সাকিবের ঘটনা আর মিরাজের এই রান আউট দুটোই ক্রিকেটের আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ, তবে নৈতিকতা বা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের জায়গা থেকে এটি প্রশ্নবিদ্ধ। তবে দিন শেষে যেহেতু ক্রিকেটের আইনে এর বৈধতা রয়েছে, তাই এটি নিয়ে প্রশ্ন তোলা মানে চরম বোকামি। ব্যাটসম্যানের দায়িত্ব হচ্ছে ক্রিজের ভেতরে থাকা, আর মিরাজ কেবল পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। সেদিক থেকে বাংলাদেশের অধিনায়ককে নিশ্চিতভাবে বাহবা দেওয়া জরুরি। তিনি যেভাবে বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছেন তা সত্যি প্রশংসনীয়।